প্রিপেয়ারিং গ্রাফিক্স ফর ওয়েব, এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে গ্রাফিক্সগুলোকে ওয়েবের জন্য প্রিপেয়ার করা যেতে পারে। তা করার জন্য মাথায় আমাদের তিনটি বিষয় রাখতে হবে: ইউজ ওয়েব সেভ কালার্স, ব্যালেন্স ইমেজ কোয়ালিটি উইথ ফাইল সাইজ, চয়েস দ্য বেস্ট ফাইল ফরম্যাট ফর ইউর গ্রাফিক্স। ইউজ ওয়েব সেভ কালার্স, কালার আর্ট এর জন্য খুবই প্রয়োজনীয় উপাদান, তবে যে সকল কালার ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকি সে সকল কালার ওয়েবের জন্য ব্যবহার করব না, কারণ সে সকল কালার সকল প্রকার মনিটর সাপোর্ট নাও করতে পারে। শুধু তাই নয়, কালার বিট বেশি থাকায় এর ফাইল সাইজ বড় হয়ে থাকে, তাই এর জন্য আমরা 8GB কালার মোড ও ওয়েব সেভ কালার ব্যবহার করে থাকবো। দ্বিতীয়ত, ব্যালেন্স ইমেজ কোয়ালিটি উইথ ফাইল সাইজ। ছোট সাইজের গ্রাফিক্স খুবই প্রয়োজন ওয়েবের জন্য, কারণ দ্রুত ফাইল ট্রান্সফার এবং ডাউনলোডিং এর সময় সংকুলন গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েব গ্রাফিক্স সেভ করার জন্য সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস ডায়লগ বক্স ব্যবহার করে থাকবো। এবং তৃতীয়ত, চয়েস দ্য বেস্ট ফাইল ফরম্যাট ফর ইউর গ্রাফিক্স। বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট রয়েছে, আপনার কাজের উপর ভিত্তি করে ফাইল ফরম্যাট নির্বাচন করে থাকবেন। ইলাস্ট্রেটরের ভিতরে তৈরিকৃত যে কোনো ধরনের অবজেক্ট, আর্টওয়ার্ক, বিভিন্ন ধরনের বিটম্যাপ ফরম্যাট, জেপিজি, জিআইএফ, পিএনজি ইত্যাদি ফরম্যাটে সেভ করার ক্ষেত্রে আমাদের অবজেক্টগুলো রাস্টার্ড হয়ে থাকে। রাস্টার্ডকৃত অবজেক্টটি 72 পিক্সেল পার ইঞ্চি হিসেবে রাস্টার্ড হয়ে থাকে। রাস্টার্ড হওয়ার পর এর পিক্সেলগুলো নির্দিষ্ট হয়ে থাকে এবং যার ফলে এই অবজেক্টগুলো ফেটে যেতে পারে এবং এর কোয়ালিটি কী ধরনের হতে পারে তা রাস্টার্ড করার পূর্বে অর্থাৎ সেভ করার পূর্বে আমরা কিভাবে জেনে নিতে পারি তা দেখুন। এখন এই অবজেক্টের ক্ষেত্রে আমরা প্রিভিউ থেকে পিক্সেল প্রিভিউ হিসেবে দেখে নেই, তাহলে বুঝতে পারবো যে এই অবজেক্টটি রাস্টারের পর দেখতে কীরকম দেখা যাবে, এর কোয়ালিটির কীরকম হেরফের হচ্ছে। এভাবে আমরা রাস্টারের এর পূর্বে পিক্সেল প্রিভিউ দেখে নিতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা কোনো তৈরিকৃত স্লাইসেসগুলোকে ওয়েব অ্যান্ড ডিভাইস ডায়লগ বক্সের মাধ্যমে সেভ করব, তা দেখতে কীরকম দেখা যেতে পারে বা তার সাইজ কীরকম হতে পারে এবং তার কোয়ালিটি কতটুকু থাকতে পারে বোঝার জন্য আমরা এই পিক্সেল প্রিভিউ অপশনটি ব্যবহার করে করব। কিভাবে স্লাইস নিয়ে কাজ করতে হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে বিভিন্ন ধরনের আর্টওয়ার্কগুলোকে কিভাবে HTML ফরম্যাট অথবা বিভিন্ন ধরনের অপটিমাইজেশন কিভাবে করা যেতে পারে তা দেখব। তা দেখার জন্য আমরা আগেই জেনে নেব কিছু টিপস। ওয়েব পেজে সাধারণত HTML টেক্সট, বিটম্যাপ, ইমেজেস এবং ভেক্টর গ্রাফিক্স থাকতে পারে। ইলাস্ট্রেটরে তৈরিকৃত আর্টওয়ার্ককে স্লাইস হিসেবে তৈরি করে এর বাউন্ডারিং সেট করা যেতে পারে। পেজের আর্টওয়ার্কগুলো অপটিমাইজড হয়ে থাকে বিভিন্ন ফরম্যাটে, জেপিজি, পিএনজি, জিআইএফ ইত্যাদি। অপটিমাইজ করার জন্য ভালো উপায় হচ্ছে জিআইএফ ফরম্যাট, কারণ সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস কমান্ডের সাহায্যে ইমেজ সাইজ ছোট হয়ে থাকে এবং যেখানে স্লাইসকৃত অবজেক্টগুলো স্ব ফরম্যাটে সেটিং এবং কালার ব্যবহৃত হয়ে থাকে। ওয়েব পেজ তৈরি হওয়ার পর টেবিল সেল হিসেবে স্লাইসগুলো পাওয়া যায়। যেখানে স্লাইস তৈরি করা হয়েছে সেখানে ইমেজগুলো খণ্ড খণ্ড হয়ে টেবিল সেলে ব্যবহৃত হয়ে থাকে। প্রয়োজনে ইমেজ ফাইলের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করা যেতে পারে। যদি ইলাস্ট্রেটর টেক্সটগুলো HTML টেক্সট হিসেবে পেতে চান তাও করা যাবে।